হয়ে যাবে। এই ভারতের সাথে সম্পর্ক হতে পারে মর্যাদার সম্পর্ক, সমতার সম্পর্ক, যে সম্পর্ক ফ্যাসিস্ট শেখ হাসিনা দিয়ে গেছে। বলেছে যে ভারত নাকি সারা জীবনেও বলতে পারবে না, কিন্তু আজকে বলতে চাই, আজকে যারা ক্ষমতায় আছে সেই ক্ষমতায় যদি অন্তর্বর্তীকালীন সরকার আগামীতে যদি ভারতের সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে হয়, আমাদের পানির ন্যায্য হিস্সা বাংলাদেশের প্রতি সমতা এবং মর্যাদার ভিত্তিতে সেই সম্পর্ক হবে। ওই ফেলানির একটি স্বপ্ন ছিল, সে স্বপ্ন ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয়। যেই স্বপ্ন ছিল একটি কুঁড়ে ঘরের ভিতরে বিবাহ হলে তার একটি রঙিন স্বপ্ন হবে, ছোট একটি সংসার হবে। কিন্তু ওই সংসারকে, ওই রঙিন স্বপ্নকে ভারত যে নর পশুর মতো আচরণ করে, ঠান্ডা মাথায় বুলেট দিয়ে যে হত্যা করেছিল ফেলানিকে এবং ওই কাটা তারের মাথা ঝুলিয়ে রেখেছিল, সেই ফেলানিকে যে নরপশু হত্যা করেছিল এবং যার রঙিন আশাকে বাস্তবায়ন করতে দেয় নাই। প্রিয় বন্ধুরা, ওই স্বপ্নে যখন বাস্তবায়ন করতে পারে নাই, ওই ভারতও যে স্বপ্ন দেখেছে আগামীতে, সেই স্বপ্ন ওই ফেলানির মতো চুরমার হয়ে বাংলাদেশ ভারত দ্বিখণ্ডিত হয়ে যাবে। তার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে বাংলাদেশের স্বপ্ন এবং যারা 15টা বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের হয়ে বাংলাদেশকে একটি নৈরাজ্যের দেশ পরিচালনা করেছে। এই ভারত পচা, চোর, ডাকাত, গুন্ডা, অর্থ লুণ্ঠনকারী, অর্থ পাচারকারী, শেখ মুজিবের সব পরিবারের অর্থ লুণ্ঠনকারী, তাকে আজকে ওই ভারতে জায়গা দিয়েছে। এই ভারত একদিন চুরমার হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই 7 সিস্টার এবং অন্যান্য সব জায়গায় তারা ভারতের বিরুদ্ধে আজকে উঠে দাঁড়াচ্ছে। আমি বলতে চাই, আজকে এই নরপশুদের বিরুদ্ধে যদি বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে যদি আগ্রাসন চালায়, আমরা প্রতিহত করব। এই ভারতের সাথে সম্পর্ক হতে পারে মর্যাদার সম্পর্ক, সমতার সম্পর্ক, যে সম্পর্ক ফ্যাসিস্ট শেখ হাসিনা দিয়ে গেছে। বলেছে যে ভারত নাকি সারা জীবনেও বলতে পারবে না, কিন্তু আজকে বলতে চাই, আজকে যারা ক্ষমতায় আছে সেই ক্ষমতায় যদি অন্তর্বর্তীকালীন সরকার আগামীতে যদি ভারতের সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে হয়, আমাদের পানির ন্যায্য হিস্সা বাংলাদেশের প্রতি সমতা এবং মর্যাদার ভিত্তিতে সেই সম্পর্ক হবে। আমাদের বাংলাদেশ ওই মেধা শূন্য করার জন্য ভারত 14 বছর আধিপত্য চালিয়েছে, সাম্রাজ্যবাদ চালিয়েছে। সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যাদেরকে শেখ হাসিনা হত্যা করেছে, ওই ভারতের প্রেসক্রিপশনে ওই শেখ হাসিনাকে আওয়ামী লীগের কুলাঙ্গারদের এইখানে বাংলাদেশে এনে যদি আইনে যথাযথ ফাঁসি দেওয়া হয়, তাহলে বাংলাদেশ হবে রাহুমুক্ত, বাংলাদেশ হবে বিপদ মুক্ত, বাংলাদেশ হবে পাপ মুক্ত, বাংলাদেশ হবে একটি রঙিন বাংলাদেশ। যে বাংলাদেশের রঙিন স্বপ্ন জুলাই আগস্টে নিহতরা দেখেছে, আহতরা এখনো দেখতে চায়, সেই স্বপ্নের বাংলাদেশের প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ।